যেই রাসূলে পাককে সন্তুষ্ট করতে স্বয়ং আল্লাহ পাক চাইছেন। আল্লাহ পাক বলতেছেন, এ আমার প্রিয়তম হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এতটা দেব, এত বেশি দেব, এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী এসেছেন দুনিয়ার বুকে। আদম নবী এসে দুনিয়াতে এসে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহর দরবারে 300 বছর ধরে কান্না করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবনে ভেসেছেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম কুয়ার ভিতরে গিয়ে আল্লাহকে সন্তুষ্টি করতে চেয়েছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষেপ হয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ নিজের গর্দন কাটিয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ নীল নদ পার করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ আসমানে উঠে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। বিরাদরান ইসলাম, এক কথায় আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আর কাল কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে আর যত কিছু এসেছে সবাই আল্লাহকে রাজি করতে চায়। কিন্তু আমার প্রিয়তম আল্লাহ, আমার প্রিয়তম আল্লাহ আল্লাহর রাসূলকে, হাবিবকে, নিজের প্রিয়তম রাসূলকে রাজি করতে গিয়ে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার প্রিয়তম হাবিব, তোমাকে আমি এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান বলতেছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। জোরে বলুন, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সন্তুষ্টি করতে চাই, রাজি করতে চাই, নবীর রাজিতে রাজি হয়ে যায়, সেই নবীকে যদি কেউ অসন্তুষ্ট করে তার খবর আছে কিনা বলে? কবরে যাওয়ার পরে পরে শুরু হয়ে যাবে তার টুকাই আর খুঁটাই। হ্যাঁ, দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের গুস্তাখি যেই মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর ইতাআত করলো সে আমি আল্লাহ আমার ইতাআত করলো। আমার আল্লাহ পাক বলতেছেন, বিরাদরান ইসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর এবং রাসূলের অনুগত্য স্বীকার করো। আল্লাহ আরো বলতেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা তুমি নিয়ে নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বেঁচে থাকো। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান দিয়ে যেই কথা বলে দেয় সেটা শরীয়ত হয়ে যায়। আমার রাসূল পাক যেই কথা নিজের জবান মুখ দ্বারা বলে দেয় সেটা শরীয়ত হয়ে যায়। বিরাদরান ইসলাম, আসুন একটু আপনাদেরকে আগে বাড়ানোর জন্য বলি, বিরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফির, একজন মুশরিক, একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, ঘোড়া বা উট আমার রাসূল পাক কিনে নিয়েছেন এবং দাম তাকে দিয়ে দিয়েছে, তার মূল্য তাকে দিয়ে দিয়েছে। এবার সেই ইহুদি, সে তার মুসলমান নাই, বলছে না আপনি আমাকে মূল্য দেননি, আপনি আমার কাছে ঘোড়া কিনেননি, উট কিনেননি। সাহাবায়ে কেরামগণ আসছেন একটার পর একটা, দেখছেন, বলতেছেন যে এই ইহুদি, যেই নবী এখন পর্যন্ত কখনো মিথ্যা কথা বলেনি, তার সঙ্গে তুমি তর্ক করছো, তার সঙ্গে তুমি কথা বলছো, বিরাদার তুমি হালাক হয়ে যাবে। এই কথা বলে একে একে সাইডে হয়ে যাচ্ছে। কিন্তু হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তো সেই ইহুদি চাইছিল যে আপনি সাক্ষী পেশ করেন, আপনি গাওয়াহ নিয়ে আসেন, সাক্ষী নিয়ে আসেন। আমার রাসূল পাক বলেন যে যখন আমরা কেনা বেচা করি, যখন আমি কিনেছিলাম, যখন তুমি বিক্রয় করেছিলে, সেই সময় কোনো সাক্ষী ছিল না, কোনো ব্যক্তি আমার কাছে ছিল না। কিন্তু হযরত খুযাইমা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আশহাদুকা, আমি আপনার পক্ষ থেকে সাক্ষী দিতে চাই, বা আমি আপনার পক্ষ থেকে সাক্ষী দিচ্ছি যে আপনি তার কাছ থেকে ঘোড়া কিনেছেন আর তাকে টাকাও দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, যখন সাক্ষী দিয়ে দিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমার রাসূল পাককে সেই ইহুদি ছেড়ে দিল। ইহুদি আর কিছু বলতে পারলো না। কিন্তু আমার রাসূল পাক হযরত খুযাইমাকে জিজ্ঞাসা করছেন, এ খুযাইমা বলো, যখন আমি কিনেছিলাম
তখন তো তুমি ছিলে না, তুমি কি করে আজকে সাক্ষী দিয়ে দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিটা কথা আমরা মন থেকে মেনে নিয়েছি। নবী গো, জান্নাত আমরা দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। জাহান্নাম দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। কিয়ামত দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। পুলসেরাত দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। মিজান দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখিনি, আপনি বলেছেন মেনে নিয়েছি। যখন আল্লাহর মতো গায়বকে আমরা মানতে পারি আপনার কথায়, আপনি যখন বললেন যে আমি দাম দিয়ে দিয়েছি, তো আমি মেনে নিয়েছি। করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন যে আমি মূল্য দিয়েছি, তো দুনিয়া একদিকে হয়ে যেতে পারে, পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, চন্দ্র দুই টুকরো হতে পারে, আপনার কথায় যদি ডুবা সূর্য উঠে যেতে পারে, কিন্তু আপনার কথা পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আজকে আমরা উম্মত, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে আল্লাহ পাক আমার নবী পাককে বলবে, এ আমার প্রিয়তম হাবিব, চিন্তার কোনো বিষয় নেই, আমি আছি। নবী গো, তুমি আজকে যা চাইবে, আজকে তোমার কথাই শুধু শোনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর শরীফ থেকে সর্বপ্রথম উঠবেন। কবর শরীফ থেকে উঠার পরে জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল, তুমি আমাকে এত দেরিতে উঠিয়েছো। জিবরাইল, তুমি আমাকে কবরে শুইয়ে রেখে আমার উম্মতকে আল্লাহর দরবারে নিয়ে গেছো। জিবরাইল, আমার উম্মতের সাহারা হয়ে কে দাঁড়াবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো আছে, আপনি চিন্তা করুন না। আমার রাসূলে পাক বলতেছেন, জিবরাইল বলো, আমার উম্মত কোথায়? কাল কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারোর দিকে তাকাবে না, সেই দিন আমার নবী পাক এই উম্মত বলে কবর শরীফ থেকে উঠবেন, তো কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আমার উম্মতকে আমাকে হেবা করে দাও, আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন হাসরের মাঠে। এই যে জালসা হচ্ছে না আজকে, এই জালসা কাকে বলে জানেন? জালসা, সেমিনার, মাহফিল। আল্লাহর দরবারেও সেমিনার হয়েছে, হয়নি? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম, সেই মাহফিলে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা নয়? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের খোদা। সেমিনার শেষ, মাহফিল শেষ। আর একটা খোদা, একটা মাহফিলে শুধু নবীগণ রাসূলগণ ছিলেন। বলে, শোনো হে নবীগণ, হে রাসূলগণ, শোনো, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে যে পাঠিয়েছি আমার রাসূলকে পাঠাবো বলে। কাকে পাঠাবো বলে? আমার রাসূলকে পাঠাবো বলে। বলে, আল্লাহ, তুমি তো রাসূল একটা নয়, দুটা নয়, 300 খানা রাসূল পাঠিয়েছো, অনেক রাসূল পাঠিয়েছো, কোন রাসূলের কথা তুমি বলছো? বলে, আমার নবীগণ শোনো, আমি রাসূল তো অনেক পাঠিয়েছি, কিন্তু রাসূল উপাধিটি আমি কাউকে দিইনি। এই রাসূল উপাধিটি আমি বাক্সে ভরে রেখেছি, যত্নে রেখেছি। আমার হাবিবকে পাঠাবো। কাকে পাঠাবো? আমার হাবিবকে। বলে, আদম আলাইহিস সালাম এসেছেন, তার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর কলেমা কি? হযরত ইসমাঈল জাবিহুল্লাহর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ।
ঈসা নবীও রসুল ছিলেন, মুসা নবীও রসুল ছিলেন, কিন্তু রসুল টাইটেল কাউকে দেওয়া হয়নি। বলে হাবিব গো, তোমার রসুল টাইটেলটা আমি যত্নে রেখেছি, সযত্নে রেখেছি। যখন তুমি দুনিয়াতে যাবে তো মুসা কালিমুল্লাহ কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহ কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার হাবিব তুমি যখন যাবে তো তুমি কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত মেল আছে বন্ধুর সঙ্গে বন্ধুর, কত মেল। আমার রাসূলে পাকের সঙ্গে আল্লাহর কি মেল। আল্লাহর নাম কটা অক্ষরে? 4টা অক্ষরে। আমার নবীর নাম কটা? 2টো নাম। একটা জমিনী নাম হচ্ছে মুহাম্মদ, আসমানি নাম হচ্ছে আহমদ। আহমদটাও 4 অক্ষরে, মুহাম্মদটাও 4 অক্ষরে। জোরে বলুন কত মেল। আমার রাসূলে পাকের সঙ্গে আল্লাহর কি মেল দেখেন। আল্লাহর নামও কোনো নোক্তা নাই, আর আমার রাসূলের নামে মুহাম্মদ আহমদ 2টো নামেই কোনো নোক্তা নাই। বিনা নোক্তা ছাড়াই আল্লাহ পাক মেল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিল এসেছে, কুরসি লাগিয়েছেন, সাজিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সিংহাসন হবে আমার নবীর জন্য। জোরে বলুন। কেউ কাল কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, আর আমার রাসূলের জন্য সিংহাসন হবে। মাশাআল্লাহ, আমার 100 টাকায় ভাই আমার দিয়েছে, মাহফিলে দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে, যে আশা নিয়ে দান করেছে ফাসিহি কনফারেন্সে, আল্লাহ গো তুমি তার আশা, উদ্দেশ্য, মনের বাসনাকে তুমি পূর্ণ করিও। জোরে বলুন আমিন। আজকে আমি চাইবো না, আজকে কেউ যদি কিছু দেয় তো থাকলো স্টেজে, কিন্তু আমি আজকে চাইবো না। আর কালকে আপনাদের মুহাব্বতটুকু আমি দেখব, কি মুহাব্বত করেন আপনার নবীর সঙ্গে। আমার নবীজি আমাদের সঙ্গে কি মুহাব্বত করেছেন, আমার নবী কেমন মুহাব্বত করেছেন। আজকে খুব অল্প সামথিং বক্তব্য। আজকে আপনাদের পেশে ইমাম অক্তিয়া মসজিদের মাওলানা সাহেব বলে দিয়েছে যে হযরত আজকে সামথিং শুধু, আগামী কালকে হবে, আর আগামী কালকেই হবে জমজমাট। আমার নবীর প্রতি কি মুহাব্বত আমাদেরকে দেখাতে হবে। ভাই আর 100 টাকা দিয়েছে। আর আমার নবী আমাদেরকে কেমন মুহাব্বত দেখিয়েছেন। মুহাব্বত কাকে বলে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার হবে, আর কাল কিয়ামতের ময়দানে সূর্যকে মাথার উপরে করে দেওয়া হবে। নফসি নফসি করবে মানুষ। আদম নবীর কাছে যাবে। আদম নবী আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। বুখারী শরীফের হাদিস। আদম নবীর কাছ থেকে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, বলবেন ইযহাবু ইলা গায়রি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। ইসমাইল জাবিহুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। ইউনূস আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। ঈসা রূহুল্লাহ বলবেন ইযহাবু ইলা গায়রি। কিন্তু ঈসা রূহুল্লাহ রাস্তা দেখিয়ে দিবেন। খুব ছুটাছুটি করছো, আদম থেকে আমার কাছ পর্যন্ত তোমরা ঘুরছো। আজকে কারোর কাছে গিয়ে লাভ হবে না। অনলি ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন চলে যাও রাসূলে পাকের দরবারে, যিনি হচ্ছেন আল্লাহর হাবিব। আজকে নবী বলবেন আর আল্লাহ শুনবেন। আজকে নবীরই তো মর্যাদা। কাল কিয়ামতের ময়দান সাজানো হয়েছে একমাত্র নবীর মর্যাদা দেখানোর জন্য। আল্লাহ সবই জানেন। আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন বিনা হিসাবে। যার যেরকম ফল সেই রকম হিসাবে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু হিসাব হবে। আর সেই হিসাবের সময় আমার রাসূলে পাকের মর্যাদা দেখানো হবে। সুবহানাল্লাহ। বিরাদারের ইসলাম, কাল কিয়ামতের ময়দানে দুটি সিংহাসন হবে, একটিতে আল্লাহ, একটিতে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। আমার রাসূলে পাকের জন্য যে সিংহাসন লাগানো থাকবে, আমার রাসূলে পাককে বলা হবে নবী সিংহাসন লাগানো আছে, বসে যাও। আমার রাসূলে পাক দাঁড়িয়ে থাকবেন। মুহাব্বত কাকে বলে দেখুন, নবীর মুহাব্বত। আজকে আমরা নবীকে কেমন ভালোবাসি, আর আমার রাসূলে পাক কেমন ভালোবেসেছেন আর কেমন ভালোবাসবেন কিয়ামত পর্যন্ত।
বলে নবী গো সিংহাসন লাগানো আছে। ফারিস্তারা বলবে ইয়া রাসূলুল্লাহ সিংহাসন আছে, বসে যাও। আমার নবীজি সিংহাসনে হাত দিয়ে বলবেন জিবরাইল আজকে যদি আমি সিংহাসনে বসে যাই, আমার উম্মত মিজানে গিয়ে তার হিসাব হবে, আমার উম্মতের সাহারা কে হবে, আমার উম্মতকে হাউজে কাউসারকে পার করাবে, আমার উম্মতকে পুলসিরাতের রাস্তাকে পার করাবে। এ জিবরাইল আমি যদি আজকে বসে থাকি, তবে আমার উম্মতের যখন নামায়ে আমল দেওয়া হবে, সেই সময় আমার উম্মতের সাহারা কে হয়ে দাঁড়াবে। জিবরাইল আজকে আমার বসার দিন নয়, আজকে আমার উম্মতের সাহারা হওয়ার দিন। জোরে বলুন সুবহান। রাসূল পাকের মুহাব্বত দেখছেন, আল্লাহ পাকের এই আল্লাহ পাকের জালাল। সেই দিন কাল কিয়ামতের ময়দানে আতঙ্কে সবাই আতঙ্কিত হয়ে থাকবে, কেউ কিছু বলতে পারবে না, কারণ কোনো কথা চলবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গামখার নবী আমার, যখন উম্মত রাসূল পাকের দরবারে ঈসা রুহুল্লাহর কাছ থেকে ছুটে যাবে, আমার রাসূল পাক দাঁড়িয়ে উম্মতকে ডাক দিবেন দুই হাত বাড়িয়ে, এ উম্মতি আনা লাহা, ইয়া উম্মতি আনা লাহা, এ আমার উম্মতেরা আমি তোমাদের জন্য আছি, তোমরা ছুটে এসো আমার কাছে, আমার ছায়াতলে চলে এসো, আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের দরবারে যখন উম্মতি চলে যাবে, উম্মতের কষ্ট দেখে আমার রাসূল পাক, সেই কাল কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, কারোর ঘাম হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত হবে, মাটি তামার মতো হয়ে যাবে, যেই মাটিতে পা রাখা অসম্ভব, সেই মাটিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা রেখে দেবেন, কপাল মাথা রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মহব্বতে? একমাত্র উম্মতের মহব্বতে উম্মতের গামখার নবী আমার মাথা মোবারককে রেখে দিবেন মাটিতে, আর আল্লাহর দরবারে কান্না করবেন, ইয়া আল্লাহ রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে আমার হেবা করে দাও, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, এ মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার প্রিয়তম হাবিব তুমি মাথা উঠিয়ে দাও, আজকে তুমি যেটা বলবে সেটা শোনা হবে, তুমি যা চাইবে সেটা দেওয়া হবে, তুমি যার জন্য শাফাআত করবে সেই শাফাআত কবুল করা হবে। আল্লাহ আগেই কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার প্রিয়তম হাবিব তোমাকে কিয়ামতের দিনে এত বেশি দেওয়া হবে, এত বেশি দেওয়া হবে যে তুমি রাজি হয়ে যাবে। খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা এ মুহাম্মদ। সুবহান। সেই রাসূল পাকের আমরা উম্মত, নবীর উম্মত হয়ে আমরা গর্বিত কিনা? অবশ্যই গর্বিত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা গর্বিত। আর আজকে সেই রাসূল পাকের সম্পর্কে বিভিন্ন রকম কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে এখন কিছু দুষ্ট দুরাচারেরা বেরিয়েছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটার পর একটা গুস্তাখি করে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। বেরাদারে ইসলাম, এই কিছুদিন আগে বাবলাতে এসেছিল একটা বক্তা মুমতাজুল ইসলাম, শুনেছিলেন? চোরের মতো পালিয়েছিল, ওদের কোথাও আশ্রয় হবে না, চোরের মতো পালাতে হবে। যারা নবীর গুস্তাখ তাদেরকে চোরের মতো পালাতে হবে। আর ইয়াসিন পাগলা, এ আবার বলছে ভুড়িওয়ালা, এ দেখেন এরা বলছে যে ভুড়িওয়ালা। ইয়াসিন মোটু, হ্যাঁ ডাব চোর, ও সব চোর, ডাব চোর, মাছ চোর, ওই মহারাষ্ট্রে পেলে কার মাছ চুরি করে নিত, মাদ্রাসাতে পেলে ডাব চুরি করে নিত, ও সব চোর। ও বলে যে নবী 40 বছর পরে নবী হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে নবী হয় সে মায়ের পেট থেকে নবী হয় না, 40 বছর পরে হয়। মায়ের পেট থেকে আল্লাহ পাক নবী করে পাঠায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছিলেন? আমার নবীজি বলতেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের পুতলাও তৈরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। আমি সেই সময় নবী ছিলাম যখন আদম নবীকে তৈরি করা হয়নি, আমি তো সেই সময় নবী ছিলাম।
যখন লৌহ কালাম তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন আসমান জমিন তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন চন্দ্র সূর্য তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন পাহাড় পর্বত তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন খাল বিল তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন সমুদ্র নদীকে তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন গাছপালা তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন মানব দানব তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন পশু পাখি তৈরি করা হয়নি। বেরাদার ইসলাম, এক কথাই আমার রাসূল পাক বলতেছেন, আমি সেই সময় নবী ছিলাম যখন জান্নাত জাহান্নাম তৈরি করা হয়নি। আমি সেই সময় নবী ছিলাম যখন সুবহানাল্লাহ যখন কিছুই তৈরি করা হয়নি, শুধুমাত্র খোদার জাত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতকে তৈরি করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে বলেন, আমার প্রিয়তম হাবিব, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম, আসমান জমিন তৈরি করতাম না, চন্দ্র সূর্য তৈরি করতাম না, পাহাড় পর্বত তৈরি করতাম না, জান্নাত জাহান্নাম তৈরি করতাম না, মানব দানব তৈরি করতাম না। এ আমার প্রিয়তম হাবিব, আমি তোমাকে তৈরি করেছি বলে জমিন আসমান তৈরি করেছি। তুমি আছো বলে জমিন আসমান আছে। জিন্দা নবী, হায়াতুন নবী তখনও ছিলেন, এখনো আছে। আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাতুল ইসলাম বেরেলির মাটি থেকে বলতেছেন, ওয়াজো না থে তো কুছ ভি না था, वो जो ना हो तो कुछ भी ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। जोरे बोलो, वो जो ना थे तो कुछ भी ना था, वो जो ना हो तो कुछ भी ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জানে কায়নাত। এখন চলবে, ঘড়ি দেখতে হবে না। মাওলানা সাহেব বলছে ঘড়ি দেখতে হবে না, আপনার মহব্বতে তো এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে নবীর মহব্বত নিয়ে বসেছি। আর আমরা কোন স্টেজে বসলে ঘড়িটা খুব কমই দেখি, এটা মাওলানা সাহেব জানেন, সরদার সাহেব। কিন্তু আজকে যেহেতু প্রথম রাত, আবার আগামী কালকে আসতে হবে, বলতে হবে ইনশাআল্লাহ। আর আগামী কালকে আবার কোমর কষে আসবেন, কারণ যে আগামী কালকে আবার জবরদস্ত নিয়ে আসবো ইনশাআল্লাহ। একেবারে নতুন নতুন চলবে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমরা উম্মত। কি মুহাব্বত গো আমাদের সঙ্গে আমার নবীর, আমাদের সঙ্গে আমার নবীর কি মুহাব্বত। মেরাজের রাত্রিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের আগে, বলে মেরাজ কেন হয়েছিল, আমার নবী পাক, আমার নবী পাক কি কদিন পরে মেরাজের মাস আসবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের আগেই আমার রাসূল পাক আরাম করছিলেন। হযরতে জিবরাইল আমিন এসে আমার রাসূল পাককে নিয়ে গেলেন মক্কার বাতাহা যাকে বলা হয় ফাঁকা ময়দানের দিকে। আর ফাঁকা ময়দানের দিকে নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন আপনার উম্মতের মধ্যে গুনাহগার দেখেন একেবারে। এখন আচ্ছা বলেন, মানুষের তৈরি করা ইন্টারনেট, মানুষের তৈরি করা অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইল, মানুষের তৈরি করা ল্যাপটপ, মানুষের তৈরি করা কম্পিউটার, আজকে মানুষের তৈরি করা কম্পিউটার মোবাইলে বসে বসে মুম্বাইয়ে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, পাকিস্তানে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, পাচ্ছি না গো, আফগানিস্তানে কি হচ্ছে দেখতে পাচ্ছি, তুর্কিস্তানে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আজকে আপনাদের কালিয়াচকে জলসা হচ্ছে, এই কালিয়াচকের জলসা পুরো ভারতবর্ষ নয়, সারা বিশ্ব দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের বুদ্ধিতে যদি এতটা পাওয়ার হয়, আমার আল্লাহর পাওয়ার কি আছে। আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের সামনে খাতা খুলে দিলেন, বলে আমার নবী দেখো, তোমার উম্মত এখন যারা আছে তারা, আজ থেকে 1400 বছর পরে যারা আসবে তারা, আজ থেকে 2000 বছর পরে আসবে যারা, তারা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতি যত আসবে তাদের আমল দেখে নাও। আমার রাসূল পাক যখন আমল দেখলেন, হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করছিলেন আর আপনার উম্মতের মধ্যে গুনাহগার দেখেন। আমার নবীজি দেখতেছেন, আল্লাহু আকবার, আমার উম্মতের মধ্যে চোর, আমার উম্মতের মধ্যে বাটপার, আমার উম্মতের মধ্যে জেনাখোর, আমার উম্মতের মধ্যে সুদখোর, আমার উম্মতের মধ্যে মদখোর, আমার
আমার উম্মতের মধ্যে রাহাজানি করনে वाला, আমার উম্মতের মধ্যে গীবত করনে वाला, আমার উম্মতের মধ্যে চুগলি করনে वाला, আমার উম্মতের মধ্যে তহমত লাগানে वाला, আমার উম্মতের মধ্যে অপবাদ লাগানে वाला, আমার উম্মতের মধ্যে বেনামাজি, আমার উম্মতের মধ্যে বেরোজগার, আমার উম্মতের মধ্যে গুনাহগার, আমার উম্মতের মধ্যে শিয়াকার। আল্লাহ আল্লাহ, আমার রাসূলে পাক উম্মতের গুনাহকে যখন দেখলেন, হযরতে জিবরাইল দেখাচ্ছেন আর আমার রাসূলে পাক দেখছেন, আমার রাসূলে পাক সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন উম্মতের গুনাহ দেখে। জোরে বলুন সুবহান। নবীজি কাঁদছে, বলে জিবরাইল, আমার উম্মতের গুনাহ কি করে maaf হবে? এত গুনাহ আমার উম্মতের। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছিলেন ঘরে। নবী গো, আল্লাহ আপনাকে আরাম করার জন্য দুনিয়াতে পাঠায়নি। এই এতগুলা উম্মতকে আপনাকে টেনে নিতে হবে, এতগুলা উম্মতকে আপনাকে সাফাই করতে হবে। বলে জিবরাইল, বলো না আমার উম্মতের গুনাহ কি করে maaf হবে? আমার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন যেমন রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ পাক তেমন তেমন আপনার উম্মতের গুনাহকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে জিবরাইল, সত্যি আমার উম্মতের গুনাহ আমি ইবাদত করলে maaf হয়ে যাবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কেমন ইবাদত করলে maaf হবে? বলে যদি আপনি সারা সারা রাত ইবাদত করেন, সমস্ত উম্মতের গুনাহ maaf। আপনি অর্ধেক রাত ইবাদত করেন, অর্ধেক উম্মতের গুনাহ maaf। আল্লাহু আকবার। আমার রাসূলে পাক কি করলেন? ঘুমকে হারাম করে নিলেন, আর ঘুম আসছে না, শুরু করে দিলেন আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদত করছেন। বুখারী শরীফের উলামায়ে কেরাম বসে আছেন, আপনাদের ইমাম সাহেব, যোগ্য ইমাম। বুখারী শরীফে এসেছে, বলে আমার রাসূলে পাকের পা মোবারক ফুলে যেত। দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহর ইবাদত করছেন, চোখের জল ঝরাচ্ছেন। নবী কার জন্য? আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য চোখের জল। নবীর ভালোবাসা কাকে বলে দেখেন। আমার রাসূলে পাক আমার মতো উম্মতের জন্য চোখের জল ঝরাচ্ছেন, রাত্রিবেলা কাঁদছেন, ইবাদত করছেন, নবীর পা মোবারক খুলে গেছে। আল্লাহ পাক বলছেন, জিবরাইল, আমার রাসূলে পাক কষ্ট পাচ্ছে। নবী গো, কোরআনে একটি আয়াত আছে, নবী আমি আপনাকে ক্লেশ দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইনি, কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইনি। আমার রাসূলে পাকের কাছে জিবরাইলকে পাঠাচ্ছে, জিবরাইল যাও, আমার নবীর কাছে মেসেজ নিয়ে যাও, আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও। আমার রাসূলে পাক যে আরাম করছেন না, আমার রাসূলে পাক যে পা মোবারক খুলে গেছে আমার ইবাদত করতে করতে, এই জিবরাইল যাও, আমার রাসূলে পাকের কাছে আয়াত নিয়ে যাও। হযরতে জিবরাইল আয়াত নিয়ে আসলেন। কি আয়াত নিয়ে আসলেন? বলছেন এসে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা কিছু অংশ আরাম করে নেন, কিছু অংশ আরাম করে নেন। আমার নবী বলছেন, জিবরাইল আরাম করার ইচ্ছা করছে, কিন্তু যখন আমার উম্মতের সেই গুনাহের কথা মনে পড়ে যায়, জিবরাইল গো, আমি আরাম করতে পারি না। আমার উম্মতকে স্মরণ করে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মুহাব্বত, সেই উম্মতের প্রতি ভালোবাসা। আমার নবীজি উম্মতের ভালোবাসায় কাঁদছেন। বলে জিবরাইল, আরাম করতে পারি না। আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল, আমার রাসূলে পাককে নিয়ে চলে এসো আমার কাছে, মেরাজ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে তার উম্মতের গুনাহ দেখানো হয়েছে, এবার নিয়ে এসো আমার কাছে, আমি আমার রহমতের দরিয়া দেখিয়ে দিব। তার উম্মতের গুনাহ বেশি না আমার রহমতের দরিয়া বেশি? জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি উলামায়ে রাব্বানি বলছেন যে মেরাজ এই জন্যই হয়েছিল যে আল্লাহ পাক নিজের রহমতের দরিয়া আমার হাবিবে পাককে দেখিয়েছিলেন। দেখানোর জন্য আসমানি দুনিয়াতে ডেকেছেন। বলে নবী গো, তুমি আসমানি দুনিয়াতে চলে এসো। আদম থেকে ঈসা পর্যন্ত দুনিয়াতে থেকে মেরাজ করেছে, কিন্তু নবী তুমি আসমানি জগতে চলে এসো, তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে এসে মেরাজ করো। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, আমার রাসূলে পাককে নিয়ে যাওয়ার জন্য হযরত জিবরাইল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে
আর আমার রসুল পাকের দুলহা সাজিয়ে মেরাজের রাত্রিতে মেরাজে নিয়ে গেছিলেন আল্লাহর রহমতের দরিয়া দেখানোর জন্য, আল্লাহর জান্নাত দেখানোর জন্য, আল্লাহর মেহেরবানি দেখানোর জন্য। বলে নবী গো, তোমার উম্মতের গুনার জন্য তুমি কষ্ট পেও না, তুমি কান্না করো না, তোমার উম্মতের গুনার জন্য আমার রহমতের দরিয়ায় যথেষ্ট আছে। জোরে বলুন। রহমতের দরিয়া দেখানোর জন্য নিয়ে গেলেন আমার রসুলের পাককে। আর এখন কিছু লোক বলছে যে নবী আল্লাহকে দেখেনি। বলে কেউ আল্লাহকে দেখতে পারে না, নবীও আল্লাহকে দেখেনি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমার নবী নিজের মাথার চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আছে। কোন সূরার মধ্যে আছে? সূরা নাজম। কি বললাম? সূরা নাজমের মধ্যে আছে। আমার আল্লাহ বলতেছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। এতটাই কাছাকাছি হয়েছে, একটা তীর ধনুকের ব্যবধান ছিল না। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন। বলে আল্লাহ আপনাকে দেখব। বলে লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারো না। বলে আল্লাহ আমি দেখব। লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পারো না। যখন বারবার বললেন তো বলে চলে এসো তুর পাহাড়ে, আমি আমার নূরের ঝালক দেখাবো, যদি তুমি সহ্য করতে পারো তবে তোমাকে দিদার দেব। যখন নূরের ঝালক দেখালেন তো ফাখারনা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে আসমানি দুনিয়াতে ডাকছেন, ৭০,০০০ পর্দাকে অতিক্রম করছেন আমার রাসূলে পাক। আর সেই রাসূলে পাক আল্লাহর দিদার লাভ করছেন। আর আল্লাহর দিদার লাভের সময় আমার রাসূলে পাক যখন আল্লাহকে দেখছেন তো আল্লাহ পাক বলছেন যে দেখার সময় কেমন ছিল, দৃষ্টিভঙ্গি কেমন ছিল, চোখের দৃষ্টি কেমন ছিল, চোখের পাওয়ার শক্তি কেমন ছিল। বলে আল্লাহকে যখন দেখছেন বলে মা জাগাল বাসারু ওয়া মা তাগা, যখন আল্লাহকে দেখেন তো পলক পর্যন্ত পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করবে এটারও বিষয় নাই, পলকটাও পড়েনি আল্লাহকে দেখে। মা জাগাল বাসারু ওয়া মা তাগা, আল্লাহকে দেখেছেন কিন্তু আমার রাসূলে পাকের পলক পর্যন্ত পড়েনি। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। বেরাদার কবি নিজের ভাষায় বলতেছেন সালাম উস पर जिसने इसको उसको सबको दिखाया, सलाम उस पर जिसने इसको उसको सबको दिखाया, सलाम उस पर जिसने चश्मे सरे से रब को दिखाया, सलाम उस पर जिसने चश्मे सरे से रब को दिखाया। फिर हक ने कहा, यानी अल्लाह ने कहा, फिर हक ने कहा जलवा मेरा देख ले, फिर हक ने कहा जलवा मेरा देख ले, मैं तुझे देख लूं तू मुझे देख ले, मैं तुझे देख लूं तू मुझे देख ले, और वो मुझे देख ले जो तुझे देख ले। देखने का मजा आज की रात है। जोरे बोलो, देखने का मजा आज की रात है। আমার রাসূলে পাককে যখন নিয়ে গেছেন মেরাজের রাত্রিতে, আমার নবী তো উম্মতের গুনাহ দেখে গেছেন। বলেন নবী উম্মতের গুনাহতে কাতর, রাসূলে পাকের ওইখানে গিয়েও আল্লাহকে দেখার সময়ও নবীর উম্মতের গুনাহর কথাই মনে পড়ছে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করছেন শাহরে আরজ কি মৌলা তু গফফার হে, বख्श दे मेरे मौला तू गफ्फार है। शाह ने अर्ज की मौला मेरी उम्मत गुनहगार है, बख्श दे मेरे मौला तू गफ्फार है। फिर हक ने कहा, यानी अल्लाह ने कहा, हक ने कहा माहे पारे नबी तू मेरा चांद है और तारे नबी, तू मेरा चांद है और तारे नबी। ऐसी अजब तो जब है देखेंगे सारे नबी, लुत्फ जब है देखेंगे सारे नबी, होगी तेरी शफाअत पे रहमत मेरी, होगी तेरी शफाअत पे रहमत मेरी, बख्श दूंगा कयामत को उम्मत तेरी, बख्श दूंगा कयामत को उम्मत तेरी, तुझसे वादा मेरा आज की रात है। जरा बोलो तुझसे वादा मेरा आज की
तासीरात है। सुबहान अल्लाह। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত দেখেন যে আল্লাহর দরবারে গিয়েও এই উম্মত গুনাহগার উম্মতকে ভুলেনি আর গুনাহগার উম্মতকে স্মরণ করে সুবহান আল্লাহ এই গুনাহগার উম্মতকে স্মরণ করে আমার রাসূলে পাক আল্লাহর কাছেও আমাদের গুনাহ মাফের জন্য ওয়াদা করিয়ে এসেছেন। একবার সেই নবীর উপরে গোলামীর পরিচয় দিয়ে দাসত্বের পরিচয় দিয়ে ঝুমে ঝুমে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার রাসূলে পাক আল্লাহকে দেখলেন। আমার নবী কি নবী? নূর নবী। কি নবী? নূর নবী। কবি বলতেছেন তোমারি নূরে সারা জগতি আলো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তোমারি নূরে সারা জগতি আলো ওগো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারি নূরে সারা জগতি আলো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারি রূপে তারারি গোপে দেখে নিল আকাশের গায় আর যেদিকে তাকায় তোমারি জালওয়ায় তুমি ছাড়া আর কিছু দামি নাই। তোমার পরশ পেয়ে তারা পথ পেল হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারে নূরে সারা জগতি আলো। নবীর আমার ভাষা কি মিষ্টি ছিল জানেন? কবি বলতেছেন রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জবানে। রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জবানে। আর বেদিন বেমান আনিল ঈমান লুটে পড়ে তোমার চরণে। ধন সম্পদ ছেড়ে কোরআনে অটল হলো ওগো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারি নূরে সারা জগতি আলো। তোমারি নূরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাব্বতে দেখেন মুহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমি মুহাব্বতেরই বক্তব্য শুরু করেছি। যেমন নবী আমাদেরকে কি ভালোবাসেন আর নবীর ভালোবাসা আমাদের মতো মানুষ পেয়েছে তো আমরা ভাগ্যবান কিনা গো? নবীর ভালোবাসা সবাই পায়, সবাই পাবে। নবীর ভালোবাসা যারা পেয়েছে তার ভাগ্যই আলাদা। মাশাআল্লাহ। এ দেখেন এ ভাই 100 টাকা স্টেজেও দিয়েছিল, 100 টাকা আবার দিয়ে গেল। ভাইয়ের পায়ে হয়তো কি হয়েছে, যাক নবীর মাহফিলে এসে দিয়েছে। আল্লাহ তার অসুস্থতাকে দূর করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তোমারে নূরে সারা জগতি আলো ওগো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারে নূরে সারা জগতি আলো শুনিলে কথা রইতো না ব্যথা ওগো তোমার মিষ্টি জবানে। আর বেদিন বেমান আনিল ঈমান ওগো লুটে পড়ে তোমার চরণে। ধন
সম্পদ ছেড়ে কোরআনে অটল হলো অগহিরা পান্না মুক্তা চুনি হার মানিল তোমারি নরে সারা জগতি আলো। ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানা সীমা ও ভগ্নীগণ আমার, আপনারা কিন্তু একটা জিনিস, এই ঘাড়িয়ালি চকের মানুষ, কালিয়াচক ঘাড়িয়ালি চকের মানুষ মানে উর্দু ভাষা কিন্তু পছন্দ করে, কিছু কিছু উর্দু নাচ শরীফও পছন্দ করে না? একটা ইনশাল্লাহ আজকে শোনাবো, উর্দু নাচ তো আমি পড়ি না, একটা শোনাবো ইনশাল্লাহ। এর আগে হয়তো শুনিয়েছিলাম এর আগে, আর আমি যেখানে শোনাই সেই নাচটার ফরমাইশে হয় ওটা নাচ একবার শুনবো। আমার রসুলে পাকের মুহাব্বতে যে নাচ শরীফ পড়া যায়, রসুলে পাকের মুহাব্বতে নাচ শরীফ পড়তে হয় কার মুহাব্বতে? নবীর মুহাব্বতে। নবীর মুহাব্বতে নাচ পড়লে হযরত হাসান বিন সাবিতের সুন্নাত আদায় হবে, আর যারা শুনবে তারা রসুলে পাকের সুন্নাত আদায় করবে। তবে নবীর মুহাব্বতে সবকিছু হওয়া দরকার। বেরাদার ইসলাম, যেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুহাব্বত করে আমাদের জন্য রহমত হয়ে, সারা বিশ্বের জন্য রহমত হয়ে দুনিয়াতে এসেছেন, আমার রাসূলে পাক দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য ইবাদত করেছেন। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর শরীফে নিয়ে যাওয়া হলো, আমার নবীজিকে রাখা হলো কবরে, আমি ঠোঁট মোবারক দেখলাম যে ঠোঁট মোবারক যেন হিলছে। আমি রাসূলে পাকের ঠোঁট মোবারকে কান লাগালাম, আমার রাসূলে পাক কবরে যাওয়ার পরেও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ আল্লাহ আমার উম্মতকে আমার হেবা করে দাও। এই বেরাদারের ইসলাম, যেই রাসূলে পাক সুবহানাল্লাহ আমাদের মতো উম্মতকে কি ভালোবাসা না বেসেছেন সুবহানাল্লাহ। উম্মতের মুহাব্বতে আমার রাসূলে পাক তায়েফের নগরীতে যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন, আমার রাসূলে পাককে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আমার রাসূলে পাকের মাথা রক্ত পা পর্যন্ত ঝরে পড়েছে। হযরত জিবরাইল এসে রাসূলে পাকের রক্ত মোবারকগুলিকে উঠিয়ে হেফাজত করছেন, যেন আমার রাসূলে পাকের রক্ত মোবারক যেন মাটিতে না পড়ে যায়। নবী পাকের রক্ত ঝরে গেছে, পায়ের জুতো দুটো পায়ের সঙ্গে লেগে গেছে। একটা ওই আঙ্গুরের বাগানে এসে বসেছে। আমার রাসূলে পাকের কাছে হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম করেন, আপনার একটা আদেশ, আমি দুই পাহাড়কে দুই দিক থেকে নিয়ে এসে তায়েফের লোকের উপরে ছেড়ে দেব। আমার নবীজি বলছেন, জিবরাইল, তুমি যদি আমার এই লোকগুলিকে নিস্তনাবুদ করে দেবে, শেষ করে দেবে, আমাকে নবী বলবে কি? আমার কলেমা পড়বে কে? জিবরাইল, আমার উম্মতেরা, এদেরই মধ্যে এমন ব্যক্তি হবে যারা ইসলামের খাতিরে যুদ্ধ করবে, এদেরই মধ্যে এমনই ব্যক্তি হবে, এদেরই সন্তানদের মধ্যে এমনই ছেলে জন্ম হবে যারা আমাকে ভালোবেসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আমাকে রাসূলুল্লাহ বলে ডাক দেবে। জিবরাইল, আমি এদেরকে রহমতের নিগাহতে দেখছি। জিবরাইল, যাও তুমি আমার আল্লাহকে বলে দাও, আমার আল্লাহ যেন এদেরকে ধ্বংস না করে, আমার আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকের মতো মেহেরবান দয়াবান রহমত কেউ এসেছে? কবি নিজের ভাষায় বলতেছেন, দোনো আলম কে মুখতার हम गरीबों के गमखार लेके आए जहां में रहमते बेशुमार। दोनों, জোরে বলুন একটু, दोनों आलम के मुखतार। আমাদের মতো গরিবের সাহারা কে? আমার নবী। উম্মতের গামখার কে? আমার নবী। বিপদের ময়দানে, ওই হাসরের মাঠে বিপদের উদ্ধারকারী কে? আমার নবী। কবরে এসে আমাদেরকে দর্শন দিয়ে নবী আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দর্শন দিয়ে এই কবরে পাকে প্রশ্ন উত্তরে সহজ করে দেওয়ার ক্ষমতা রাখে যে রাসূলে পাক। যে রাসূলে পাকের ওসিলায় মুহাব্বতে আমরা কবরে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, পুলসিরাতে নাজাত পাবো, মিজানে নাজাত পাবো। যে রাসূলে পাকের ওসিলায় একদিন আমরা জান্নাতে যেতে পাবো। জোরে বলুন। কবি নিজের ভাষাতে বলতেছেন, দোনো আলম কে মুখতার हम गरीबों के गमखार लेके आए जहां में
रहमते बेशुमार दोनों। बोलेंगे जी, उर्दू नात बोलेंगे, आप लोग पसंद करते हैं? हाँ? दोनों आलम के मुख्तार, हम गरीबों के गमखार, लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम के मुख्तार, आए नबी जब ज़ेर फलक में, हो धूम मची थी हुर मलक में। चली हवा खुशगवार, देखो फूलों में बहार। चली हवा खुशगवार, देखो फूलों में बहार, लेके आए जहां में रहमत बेशुमार। दोनों आलम के मुख्तार। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন কি হচ্ছিল? শুধুমাত্র মূর্তি পূজা, মূর্তি পূজা, দেবদেবীর পূজা ছাড়া আল্লাহর নাম কেউ নিচ্ছিল না। কবি নিজের ভাষায় বলছেন, होने लगी जब बूतों की पूजा, मेरे नबी को दुनिया में भेजा। मोहब्बत बोलो सुभान अल्लाह। होने लगी जब बूतों की पूजा, मेरे नबी को दुनिया में भेजा। तो मिटाने को कुफार, ला इलाहा की तलवार। तो मिटाने को कुफार, ला इलाहा की तलवार, लेके आए जहां में रहमत बेशुमार। दोनों आलम के मुख्तार। আমার নবী হচ্ছেন সারা জগতের খাজানা। কবি নিজের ভাষায় বলছেন, हमारा नबी है खुदा का खजाना, जिसे लोग कहते हैं मुल्के मदीना। हमारा नबी है खुदा का खजाना, जिसे लोग कहते हैं मुल्के मदीना। लाए नबी जीवकार, चमके मदीना बाजार। लाए नबी जीवकार, चमके मदीना बाजार, लेके आए जहां में रहमत बेशुमार। दोनों आलम के मुख्तार। আমি নাত শরীফটা কেন বললাম? এই জন্যই বললাম যে শেষ ছন্দে কবি বলছেন, আমার নবী দুনিয়াতে আসার পরেও কেঁদেছেন, কবরে যাওয়ার পরেও কেঁদেছেন। আমার নবী সেই মেরাজের রাত্রিতে আরশের উপরে গিয়ে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। আর কিয়ামতের দিনে উঠবেন তখনও উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহর নবী আমাদের জন্য, আমাদের এই গুনাহগার উম্মতের গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্য রাসূলে পাক কাঁদবেন। কবি নিজের ভাষায় বলতেছেন, मेरे नबी ने रो रो के बोला, बख्श दे मेरी उम्मत को मौला। जोरे बोलो सुभान अल्लाह। मेरे नबी ने रो रो के बोला, बख्श दे मेरी उम्मत को मौला। तेरा नाम है गफ्फार, मेरी उम्मत गुनहगार। तेरा नाम है गफ्फार, मेरी उम्मत गुनहगार। लेके आए जहां में
रहमत बेशुमार दोनों आलम के मुख्तार। से रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर আজকে আমরা উম্মত, যে নবী আমাদের জন্য কেঁদেছেন আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবেন, সেই নবীর সম্পর্কে কেউ কটূক্তি করলে সহ্য করা যাবে না। আজকে বেরাদারান ইসলাম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আজকে রসুলের প্রতি হামলা করা হচ্ছে, নামুসে রসুলের উপরে হামলা করা হচ্ছে, আমার রসুলের মান সম্মানকে ছোট করা হচ্ছে। তবে একটা কথা জেনে রাখেন, আপনারা সকলে আমার রসুলে পাক সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ আমার প্রিয়তম হাবিব, তুমি হচ্ছ উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে একজন মুনাফিক, একজন কাফির আমার নবীর সম্পর্কে বলেছিল যে নবী তো পাগল। কি বলেছিল? আচ্ছা, নবীকে কেউ যদি পাগল বলে সে মুসলমান হবে না কাফির হবে? নিঃসন্দেহে সে কাফির। তো নবীকে পাগল বলাই সূরা নূন ওয়াল কালামের তাফসীর। নবীকে পাগল বলাই আমার আল্লাহ তার 10টি আইব, 10টি দোষ প্রকাশ করে দিয়েছিলেন। আর শেষ 10 নম্বর যেটি ত্রুটি সেটি বলেছিলেন অতউন বাদা জালিম। সর্বশেষ যেটা দোষ সেটা হচ্ছে এটা যে সেই লোকটা, যে লোক নবীকে পাগল বলেছে, তার আসলে খাতা মানে সে তার বাপের সন্তান নয়। যারা নবীর গালি দিবে, যারা নবীকে কটূক্তি করবে, তারা, আচ্ছা এর নাম কি জানেন? এর নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা ও বলছে যে আমার তো 9টা দোষ আমি খুঁজে পাচ্ছি, আমার মধ্যে মিথ্যা কথা, আমার মধ্যে চুগলখড়ি, আর কিছু ইত্যাদি ইত্যাদি, কিন্তু 10 নম্বর যেটা দোষ সেটা তো আমার মা ছাড়া কেউ জানে না। সন্তানটা কার এটা মাই বলতে পারবে। ও চলে গেছে মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি কার সন্তান, আজকে সত্যি কথা বলো। বলছে কেন, আজকে তোমার মাথা কেন খারাপ হয়েছে হঠাৎ করে? তালোয়ারি বের করে নিয়েছে। মাই যে দেখো তালোয়ারি, তাড়াতাড়ি করে বলো না তো গর্দান উড়িয়ে দেবো। বলছে যেই ছেলে তার মায়ের গলাতে তালোয়ারি রাখতে পারে সে তার বাপের সন্তান নয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বলে তোমার বাপ দিয়ে কোনো সন্তান হচ্ছিল না, বাড়ির রাখাল দিয়ে, এত প্রপার্টি কে নিয়ে যাবে? রাখাল দিয়ে তুমি হয়েছে। বলে আমি নিশ্চিত হয়ে গেলাম। মুহাম্মদ যে কথা বলেছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আরবের কাফির, মুশরিক, বেদিন, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান সবাই মানতো এই কথা, এক কথাই, যে নবী কখনো মিথ্যা কথা বলে না। আমার রাসূল পাকের প্রকাশ্য হায়াত, যেটা জাহিরি হায়াত বলা হয়, 63 বছরের জীবনে কখনো একটাও মিথ্যা কথা বলেনি। তারই নাম হচ্ছে আমাদের আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝা গেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ বের করতে জানা গেল, তার দোষ আল্লাহ দুনিয়ার লোকের সামনে প্রকাশ করে দিলেন, আর আমার নবীর সম্পর্কে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ আমার প্রিয়তম হাবিব, তোমার চরিত্র তো উত্তম চরিত্র, তোমার ব্যবহার তো উত্তম ব্যবহার। হযরত আম্মা আয়েশা বলতেছেন, যাও গিয়ে কোরআন খুলে দেখো, কানা খুলুকুল কোরআন, আমার নবীর ব্যবহার হচ্ছে স্বয়ং কোরআন। কবি বলতেছেন, হযরত আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাত ওয়া রিজওয়ান বলতেছেন, আপনি মাওলা কি হে बस शान अजीम, जानवर भी करे जिनकी ताजीम, संग करते हैं अदब से तस्लीम, पेड़ सजदे में गिरा करते हैं, उनकी हम मदहो सना करते हैं, जिनको महमूद कहा करते हैं, उनकी हम मदहो सना करते हैं, जिनको महमूद कहा करते हैं। तू है खुर्शीदे रिसालत प्यारे, छुप गए तेरी जियाए में तारे, अंबिया और है सब में है पारे, तुझसे ही नूर लिया करते हैं, तुझसे ही नूर लिया करते हैं, उनकी हम मदहो सना करते हैं, जिनको महमूद कहा करते हैं। जरे बोलो
নবীর উম্মত আমরা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয়তম হাবিব, তোমাকে আমি এতটা দেব যে তুমি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রাসূলে পাক দুনিয়াতে থেকেও উম্মতের সাহায্য করেছেন, আর কবরে যাওয়ার পরেও উম্মতকে সাহায্য করেছেন, আর কাল কিয়ামতের ময়দানেও আল্লাহর রাসূলই আমাদেরকে সাহায্য করবেন। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আমার আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যখন নফসের উপরে, আত্মার উপরে যখন জুলুম করে নাও, তখন তোমরা আমার নবীর দরবারে এসো। ওয়াইন ইযালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা নিজের নফসের উপরে জুলুম করে নাও, গুনার ফলে আমার নবীর দরবারে এসো। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে যে একজন আরবি দেহাতি সাহাবী আমার রাসূলের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে খবর পাচ্ছেন যে আমার রাসূলে পাক আর এই দুনিয়াতে নেই, পর্দা গমন করে গেছেন। কোথায় গেছেন? কবরী জগতে চলে গেছেন। আমার সেই সাহাবী রাসূল কাঁদছেন, আমি নবীর সঙ্গে দেখা করতে এসলাম, বহু দূর থেকে এসেছি। সেই সময় সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, টেলিভিশনের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, খবর পাইনি। জানে যে আমার রাসূলে পাক আছেন। যাওয়ার পরে সুবহানাল্লাহ, আমার রাসূলে পাকের তুরবাত মোবারকের মাটি নিয়ে আর মুখে চোখে মাখছে আর বলছে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো আপনার কাছে এসেছিলাম। আল্লাহ কোরআনে বলতেছে আমার নবীর দরবারে এসো, নবীর কাছে আসলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে এসেছিলাম আমার সবকিছু মাফ করিয়ে নেওয়ার জন্য। নবী গো, এবার আমি কোথায় যাব? আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের কথায় আমার রাসূলে পাক কবরে আনওয়ার থেকে আওয়াজ দিয়ে বলতেছেন কাদ গফারা লাকা, এ আমার উম্মত শুনে নাও, নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। যেই রাসূলে পাক কবরে থেকেও উম্মতের সাহায্য করতে পারে, যেই রাসূলে পাক মদিনায় থেকেও উম্মতের সাহায্য করতে পারে, বিরাদারিন ইসলাম, তাকেই আমরা বলি হাজির ও নাজির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। যে রাসূলে পাক আমাদের দুনিয়াতেও সাহারা, আখিরাতেও সাহারা। বিরাদারিন ইসলাম, নবী ছাড়া কোনো গতি পাওয়া যাবে না, নবী ছাড়া কোনো কুল কিনারা পাওয়া যাবে না, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীর মুহাব্বত আপনাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। বিরাদারিন ইসলাম, কবি বলতেছেন তুঝসে क्या और जन्नत से क्या, मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। जरूर हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এ ওয়াহাবি দেওবন্দি, তুমি দূরে হয়ে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি নবীর আর আমার নবীর জান্নাত। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সারা পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করার পরে আমার রাসূলে পাককে খাজানার মালিক বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি বলতেছেন সুবহানাল্লাহ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কবি বলেন রবে হে মুতি, ইয়ে হে কাসিম, দেতা ও হে দিলাতে ये है। জোরে বলুন देता वो है दिलाते कौन है, मेरे नबी। আমার নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন, আমি হচ্ছি বিতরণকারী। আল্লাহ পাক আমাকে নিজের খাজানার মালিক বানিয়ে দিয়েছে। আমি নবী, সারা বিশ্বের খাজানার মালিক আমাকে আল্লাহ বানিয়েছে। বলে আল্লাহ দেই আর আমি বাঁটি, বিতরণ করি। আলা হযরত আজিমুল বরকত বলতেছেন খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। या रसूल अल्लाह, दोनों जहां है आपके कब्जा व इख्तियार में, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। जोरे बोलो সেই নবী যে আমাদেরকে এত ভালোবাসেন, যেই নবী আমাদের জন্য কাঁদবেন কিয়ামতের ময়দানে, যেই নবী আমাদের জন্য কাঁদছেন মদিনার মাটিতে কবরে, যেই নবী আমাদের জন্য দুনিয়াতে আসার পরে আমেনার ঘরে সাজদারত হয়ে কান্না করেছেন, যেই নবী আমার গানে হেরাতে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে নবী আমাদের জন্য কান্না করেছেন, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কতটা প্রেম করতে হবে, কতটা প্রেম করলে আমরা সাচ্চা পাক্কা খাঁটি মুসলমান হব। আজকে নবীর প্রেমের প্রয়োজন আছে। অনেক জায়গাতে নবীর শানে গোস্তাখি করছে বেধর্মীরা। আমি বলতে চাই, আমাদের নবীকে কেউ কিছু বলো না। আমার বাবাকে বলার আছে বলে দাও, আমার মাকে বলার আছে বলে দাও, আমাকে বলার আছে বলে দাও, আমরা সব সহ্য করতে পারি। আমরা মুসলমান, নবীর গোস্তাখি সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতিরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান, সুবহানাল্লাহ, প্রথম খণ্ড 6 পৃষ্ঠার হাদিস। আমার রাসূল পাক বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব যত কিছু আছে সব চাইতে বেশি আমাকে না ভালোবেসেছো। মুমিন তুমি পূর্ণ মুমিন হতে পারো না। যেই রাসূলে পাক আমাদের ভালোবাসায় কাঁদেন, যেই রাসূলে পাক আমাদের ভালোবাসায় কাঁদবেন, যেই রাসূলে পাক আমাদের ভালোবাসায় কেঁদেছেন, সেই রাসূলে পাককে সব চাইতে বেশি ভালো না বাসলে বেরাদার ইসলাম খাঁটি মুসলমান হওয়া যায় না। আল্লামা ইকবাল বলেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और आज